Yo man, it's Ladakh. গুড মর্নিং সবাইকে। আমি সুকৃত আর তোমরা দেখছো আমার চ্যানেল দ্য শাটার বং। আজকে 5 তারিখ অ্যান্ড আমি মোটামুটি রেডি। এইখানে দেখতে পাচ্ছ প্যাকিং হয়ে গেছে। এটার জাস্ট একবার আমি ফাইনাল ওয়েটটা নিয়ে নেব যে আমার ক্যারি ইন লাগেজটা আর চেক ইন লাগেজটা এটা কত কিলো হচ্ছে, দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে বাকিদের সাথে মিট করব থেকে তারপরে আমরা এখান থেকে ক্যাব ধরে চলে যাব এয়ারপোর্ট। আর বাই দ্য টাইম আমার গতকাল থেকে হেভি জ্বর হয়েছিল, আজকে আই এম কোয়াইট বেটার। ঠিক আছে, আশা করি না আর এটা ফার্দার আসবে, দেখা যাক। আমি তাই এক্সপেক্ট করছি আসবে না, কারণ আজকে সকাল থেকে টেম্পারেচার সেরকম আসেনি। প্রতিটা ট্রিপের এটা সব থেকে হার্ডেস্ট পার্ট। ওয়েল, তো আমরা গাড়িতে বসে পড়েছি উবারে। তো এখন আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আর প্রথমে আলাপ করে দিই কে কে যাচ্ছে আমাদের এখান থেকে। এখন আমরা এই গাড়িতে আছি 3 জন। এখানে আমি, এখানে সায়ন আর রঞ্জিত দা। ঠিক আছে, আমরা 3 জন এখান থেকে যাচ্ছি। তো আলাপ করে দিলাম 3 জনের সাথে। আর 2 জন তাদের সাথে আমরা এয়ারপোর্টে দেখা করব। আচ্ছা বলছি, এই যে আমরা যাচ্ছি আমাদের হাতে ওই সাউন্ড বক্সগুলো নেই, যেভাবে সেলিব্রিটিসরা এয়ারপোর্টে ঢোকে, ওগুলো বোর্ডিং পাস থাকুক না থাকুক, ওইগুলো না থাকলে এয়ারপোর্টে ঢোকা যায় না। ঠিক আছে, আমরা নামলেই সেলিব্রিটি হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক তাহলে। ওয়েল, এয়ারপোর্ট পৌঁছে গেছি, ফাইনালি যাওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, ইয়ো ম্যান, লাদাখ, ইটস লাদাখ। ফাইনালি আমরা বেসিক্যালি দাঁড়িয়ে পড়েছিলাম, ঠিক আছে, ওই কিওস্কের সামনে, ওই 9 আর 10 এর সামনে দাঁড়িয়ে পড়েছিলাম। ঠিক আছে, ভেবেছিলাম হয়ে যাবে। তারপরে যখন কাউন্টারের সামনে গেলাম, বলছে আপনাদের কি হুইল চেয়ার আছে? বলছি না। বলছে তাহলে আবার ঘুরে এই লম্বা লাইনটার সামনে এখন দাঁড়ান। তো আমার মনে হচ্ছে যে ওখানে বললে ভালো হতো, হ্যাঁ হুইল চেয়ার দিয়ে দিন। এতটা লাইনে দাঁড়াবো? আরে হুইল চেয়ার লে লেতে ভাইয়া, একটা সিনিয়র সিটিজেন থাকা ভালো। হ্যাঁ, ও তো সিনিয়র সিটিজেন আসেনি না। স্নেহাশিসদা এলে বরং ওকে বলে দেবো তুমি ওই হুইল চেয়ারের লাইনটাতে দাঁড়াও। ইটস লাদাখ। হ্যাঁ ঠিক আছে। সব থেকে বড় একটা এক্সপিরিয়েন্স বলবো, সব থেকে বড় এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমি ঘর থেকে বেরোচ্ছি লাগেজ নিয়ে, বেরোনোর সময় জাস্ট বাইরে দিয়ে এসে একজন বললো, বেরোচ্ছি জাস্ট গেটটা খুলছি, বাইরে দিয়ে এসে বললো স্নেহাশিস ভট্টাচার্যা। আমি বললাম হ্যাঁ। বলছে পাসপোর্টটা এসছে। এবার শোন, পাসপোর্টটা এসছে ঠিক আছে। আমি প্রথম প্রশ্ন করলাম, দাদা এই আমি বেরিয়ে যাচ্ছিলাম, বেরোনোর পরে যদি আসতো তাহলে কি মা বাবার হাতে দিতেন গাড়ি? বলে না, ফেরত যেত। এবার ভাব কপালটা কত ভালো, আমি তোকে বলেছিলাম 7-8 তারিখে বেরোই। তাহলে কি তুমি আজকে ওইখান থেকে আমরা কাটতাম তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে? আরে ওইখানে তুমি দাঁড়িয়ে পড়ো না, সিনিয়র সিটিজেন। আরে ভাই আমরা দাঁড়িয়ে পড়েছি, বলছি আপনারা কি সিনিয়র সিটিজেন, আপনাদের হুইল চেয়ার আছে? আমরা বলছি না। বলছি তাহলে আপনাদের এখানে, ভাবছিলাম বলবো যে আপনি হুইল চেয়ারটা দিয়ে দিন বড়। বলছি হুইল চেয়ারটা দিয়ে দিন বড়। আচ্ছা আলাপ করে দিই, এটা হচ্ছে স্নেহাশিস, বয়স জ্যেষ্ঠ মেম্বার। ঠিক আছে, আর কুশল এই যে। ঠিক আছে, আমাদের হাতে চলে এসছে বোর্ডিং পাস। তাহলে তোমার কি গেল ক্ষতি? প্রথমে আমারও ওয়াশ করে স্প্রে চলে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আবার আসবে। আমরা চলে গেছিলাম সিকিউরিটি চেকিং করে, তারপর ফোন এসছে এয়ারলাইন্স থেকে, কুশলের ব্যাগে আমাদের যে অক্সিজেন ক্যানসগুলো ছিল ওগুলো চেক ইন লাগেজে গেছে। তো সেজন্য ফোন করে বলছে যে আসুন। এটা একটা লার্নিং যে ইনকেস যদি তোমরা এরকম হাই অল্টিটিউড কোনো ট্রেকে যাও বা কোথাও ঘুরতে যাও, তো তোমরা এখান থেকে আমার মতে ক্যারি করো না এই অক্সিজেন সিলিন্ডার্স বা হেয়ার স্প্রে, এগুলো না ক্যারি করাই ভালো আমার মনে হয়। বলছে বিজনেস ক্লাস হলেও কি বাসে করে নিয়ে যায়? বিজনেস ক্লাস কোলে করে নিয়ে যাবে। বাবা কি বাধ্য ছেলে, প্লেনে উঠেও বই পড়তে শুরু করেছি। ও বাবা, এখানেও বন্ধ করো, অন্য পেজ। ভাই এ তো আমি যত জোরে বাইক চালাই তার থেকেও বেশি জোরে চলছে। আজকে মেঘেদের ওয়াশিং ডে, এই জন্য একদম সার্ফ এক্সেল দিয়ে ফেনা টানা করে কাপড় কাচা শুরু হয়ে গেছে মেঘেদের ঘরে। তাই তোমরা অনেক ফেনা মতো দেখতে পাচ্ছ আকাশে। বাট এটা হয় ওদের প্রত্যেক বৃহস্পতিবার ওদের এরকম জামা কাপড় কাচা থাকে। এই তো দীঘা চলে এসছে হোটেল সি মার্টের পেছনে।
নেমে আমরা দাঁড়িয়ে আছি এখানে। এই যে সমুদ্র, দীঘার সমুদ্র, ওই যে মন্দারমণি দেখা যাচ্ছে ধরে। আজকে ভিআইপিরা এই ফ্লাইটে যাচ্ছে বলে পাইলটও ভয় আধ ঘন্টা আগে নামিয়ে দিয়ে। ভাই দিল্লি এয়ারপোর্টে নেমে তো গেছি অনেকক্ষণ, তখন থেকে এদিক ওদিক সেদিক ঘুরেই বেড়াচ্ছে। পাইলটটা রাস্তা হারিয়ে ফেলেছে। না না, আমার মনে হয় ও এখানে এরকম রাস্তায় ঘোরানোর জন্য পয়সা নিয়েছে আমাদের থেকে। এর থেকে বেশি ওপরে ঘোরালে পারতো। পয়সা যখন দিয়েছি আমি উপরেই ঘুরবো, নিচে ঘুরবো। প্রাইভেট জেটগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কবে হবে তোমার? আমাকে একবার চালাতে দিক না, আজকেই ইন্ডিগো হায়ার করে নেব। আমি যখন ওই সুখোই MK4 চালাতাম তখন তো টার্বুলেন্স হলে কি করতাম, জানলা খুলে দিতাম, তাহলে তারপর চান ফান করে আবার আটকে দিতাম। পারবে এরা? এরা এখানে লাদাখ যাওয়ার পথে থাইল্যান্ডের ফটোশুট করছে, এই ব্যাকগ্রাউন্ডটা পেয়েছে বলে থাইল্যান্ডের। আমরা দিল্লি এয়ারপোর্ট থেকে নেমে কাশ্মীরি গেট যাওয়ার জন্য দিল্লি মেট্রোটা অ্যাভেল করছি। তো দিল্লি মেট্রো যদি তোমরা অ্যাভেল করতে চাও কাশ্মীরি গেট পৌঁছানোর জন্য, তাহলে তোমাদেরকে প্রথমে দিল্লি মেট্রো থেকে কাশ্মীরি গেট যাওয়ার জন্য 50 টাকা ভাড়া। বাট এটা একটা ব্রেক করে যেতে হয়। দিল্লি এয়ারপোর্ট থেকে একটা যাবে হচ্ছে তোমার হজ খাস, ওখান থেকে চেঞ্জ করে অন্য লাইনে গিয়ে হজ খাস থেকে কাশ্মীরি গেট অবধি যেতে হবে। ট্রাভেল টাইম ইজ অ্যারাউন্ড 1 hours to 120, এক্স্যাক্ট জানি না, একজন বললো 1 ঘন্টা 20 মিনিট, তো প্রবাবলি সেটাই হবে। তো আমরা এখন এই দিল্লি এয়ারপোর্টের মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা যাব হচ্ছে এই হজ খাস, তারপর ওখান থেকে চেঞ্জ করব। ওকে, আমরা হজ খাসে নেমে গেছি। হজ খাস থেকে শুরু করে এবার আমরা ইয়েলো লাইন ধরে যাচ্ছি হচ্ছে কাশ্মীরি গেটে। এবার তোমরা কি করে বুঝবে এটা ইয়েলো লাইন? তো হজ খাসের মেট্রো স্টেশনে যখন তোমরা নামবে, নেমে ওপরে উঠবে, ঠিক আছে? ওপরে ওঠার পর তোমরা ইয়েলো ফুট স্টেপটা ফলো করবে ওপরে ওঠার পর হজ খাস থেকে। এছাড়াও তোমার ওপরে এরকম লেখা থাকবে টুয়ার্ডস ইয়েলো লাইন, তো ওটা জাস্ট ফলো করে চলে যাও। জাস্ট একটা জিনিস তোমরা মনে রাখো যে চেক ইন যখন করছো কোনো মেট্রো স্টেশনে, তোমার চেক আউটটা ফাইনাল মেট্রো স্টেশনেই হবে। আর চেক আউট করার সময় তুমি এই যে QR কোডটা যেটা, সেটা স্ক্যান করবে। তার আগে যদি কোথাও স্ক্যান করে দাও, দেন ইট উইল স্ট্যান্ড ইনভ্যালিড। আমরা চলে এসেছি কাশ্মীরি গেট, ঠিক আছে? এখানে তো এখনো সকাল, এদিকে বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, কিন্তু এখানে আলোই নামে না। তো এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তার আগে একটুখানি কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা ধরবো বাস মানালির জন্য। এখন বাজে রাত 10:30। আমরা চলে এসেছি ISBT বাস স্ট্যান্ডে, যেটা হচ্ছে কাশ্মীরি গেট মেট্রোর 7 নাম্বার আর 8 নাম্বার গেটের জাস্ট পাশেই, ঠিক আছে? তো তোমরা যদি কাশ্মীরি গেট মেট্রো থেকে নামো, তাহলে 7 নাম্বার বা 8 নাম্বার গেট থেকেই বেরোনোর চেষ্টা করবে, কারণ তার একদম পাশেই হচ্ছে এই ISBT বাস স্ট্যান্ডটা পড়ে, যেখান থেকে সমস্ত হচ্ছে ইন্টারস্টেট বাসগুলো ছাড়ে, ইনক্লুডিং মানালি অ্যান্ড অল। তো ওটা থেকে সব থেকে কাছে হবে। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ডটা, আর এইখানে সমস্ত এরকম বাস দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। এই বাস দাঁড়িয়ে আছে, এদিকে পরপর বাস সব দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো আজকে এবার তো বাসে উঠে যাবো। বাসে উঠে যাওয়ার পর আর ভ্লগটা কন্টিনিউ করার দরকার নেই। দেখা হচ্ছে কালকে মানালিতে। গুড বাই, গুড নাইট।